আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে দুইটা বাটন দ্বারা এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট করা। সো দুইটা বাটন কিভাবে এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট করে অ্যান্ড তার ভিতরে কোনটার প্রায়োরিটি হাই সেটা হচ্ছে আমরা চেক করবো। তো কোয়েশ্চেনটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো তোমার হচ্ছে যে ইউজার বাটন, যেটা ইউজার বাটনের প্রেস করলে হচ্ছে মিউজিক প্লে হবে। আবার এক্সট্রা একটা বাটন ধরছি এক্সটার্নাল বাটন, সেই এক্সটার্নাল বাটন যদি প্রেস করি তাহলে এলইডি ব্রিদিং ইফেক্ট দিবে। বাট এলইডি ব্রিদিংয়ের ইফেক্টের প্রায়োরিটি হাই, এটার প্রায়োরিটি হতে হবে হাই। অর্থাৎ এলইডি ব্রিদিং বাটন যদি প্রেসড হয় তাহলে ইউজার বাটন যতই প্রেস করি না কেন সেটা হচ্ছে মিউজিক প্লে করতে দিবে না। ঠিক আছে, অনলি ইফ এলইডি পিন বাটন প্রেস নাই তখন হচ্ছে ও ইউজার বাটন প্রেস করলে স্পিকার প্লে করতে দিবে। ঠিক আছে, তো স্পিকারকে আমি রাখছি PA0-তে, এলইডি পিনকে রাখছি PA5-এ, ইউজার বাটনকে রাখছি PA13-এ, এক্সট্রা বাটনকে রাখছি PA1-এ। তো এখন আগের মতো হচ্ছে সঙের ফ্ল্যাগ 0 ধরছি, দেন সঙের নোট লিখছি। তারপরে হচ্ছে তোমার ওই ইসের মতো সিমিলারলি এলইডি পিনকে হচ্ছে ইনিশিয়ালাইজ করতেছি আগের মতোই অল্টারনেট ফাংশন টাইমার দিয়ে 0x1 দিচ্ছি কারণ ও হচ্ছে PA5। দেন আবার দেখো হচ্ছে 0x2 দিচ্ছি কারণ ও হচ্ছে টাইমার 5। ও ছিল টাইমার 2 এর জন্য 0x1, টাইমার 5 এর জন্য হচ্ছে 0x2। দেন টাইমার 5 চ্যানেল 1কে আবার ইনিশিয়ালাইজ করতেছি, ইনিশিয়ালাইজ করার সময় এই পার্টটা লাগবে না। দেন হচ্ছে টাইমার 2 এর চ্যানেল 1কে ইনিশিয়ালাইজ করতেছি, ওটা যেহেতু এলইডি কন্ট্রোল করতেছে ওটার জন্য এই পার্টটা থাকলো। দেন হচ্ছে এলইডি ব্রিদের ফাংশনটা লিখলাম আগের মতো। দেন হচ্ছে কনফিগারেশন অফ এক্সটার্নাল ইনপুট, এক্সটার্নাল ইন্টারাপ্ট। তাহলে এক্সটার্নাল ইন্টারাপ্ট কয়টা আছে? এক্সটার্নাল ইন্টারাপ্ট আছে দুইটা। কোন কোন বাটনে? একটা হচ্ছে PC13-এ আর একটা হচ্ছে PA1-এ। তো আসো দেখো, RCC HB1 ENR GPIO C এনেবলড। সি কেন এনেবল করতেছি? কারণ PC13-কে হচ্ছে আমার করা লাগবে। এই যে দেখো ইউজার বাটন PC13-এর জন্য হচ্ছে আমি এক্সটার্নাল ইন্টারাপ্ট কনফিগার করতেছি। তো সবার আগে আমাকে কোন মোডে যেতে হবে? এটাকে হচ্ছে অ্যানালগ মোডে নিতে হবে। সো অ্যানালগ মোডে নিলাম। দেন হচ্ছে আমার নো পুল আপ নো পুল ডাউন মোডে নিলাম। দেন হচ্ছে ওইটাকে হইতেছে পুল ডাউন, যেহেতু বাটন ওটাকে আবার পুল ডাউন মোডে নিয়ে যেতে হবে। এটা অ্যাকচুয়ালি ক্লিয়ার করছিলাম, ক্লিয়ার। যেহেতু বাটন প্রেস করতেছি তো ওটাকে পুল ডাউন মোডে নিতে হবে। সিমিলারলি PA1-কেও তাহলে এ পোর্ট এনেবল করলাম, দেন এ পোর্টকে হচ্ছে অ্যানালগ মোডে নিলাম, দেন আবার হচ্ছে ওটাকে পুল ডাউন মোডে অ্যাক্টিভেট করলাম। তারপরে আমার কি করতে হবে? তারপরে হইতেছে ওই যে এক্সটার্নাল ইন্টারাপ্টের যে সিস্টেম কনফিগারেশনকে এনেবল করতে হবে। গেল। এখন সিস্টেম কনফিগারেশন এনেবল করার জন্য PC13, এবার তাকাইলাম PC13 কই আছে? সিস্টেম কনফিগারেশনের 3-তে থাকে। কারণ হচ্ছে ও হইতেছে 0 1 2 0 1 2 3 4 5 6 7 8 9, দাঁড়াও 0 1 2 3 হচ্ছে 0, তারপর হচ্ছে 4 5 6 7 2, 8 9 10 11 হচ্ছে 3, ধরু 0 1 2 3 হচ্ছে 0, 4 5 6 7 হচ্ছে 1, 7 8 9 10 11 হচ্ছে তোমার 2, আর 12 13 14 15 হচ্ছে 3। সো এর জন্য হচ্ছে ওকে 3-তে নিলাম। দেন সিস্টেম কনফিগারেশনকে এনেবল করলাম, মানে সবার আগে প্রিভিয়াস সিস্টেম কনফিগারেশনকে ক্লিয়ার করলাম। দেন ওকে PC13 পিনে এনেবল করলাম। দেন কি করতে হবে? ম্যাপ PA1 টু এক্সটার্নাল ইন্টারাপ্ট 1। এখন দেখো আর হচ্ছে তোমার PA1-কে হইতেছে তোমার এক্সটার্নাল ইন্টারাপ্ট 1-এ তোমার হচ্ছেই করতে হবে, এনেবল করতে হবে। তাহলে সিস্টেম কনফিগারেশনকে কি করব? ইন্টারাপ্ট 0-তে নিয়ে কি করলাম? জাস্ট হচ্ছে ক্লিয়ার করে দিলাম সবার আগে। ক্লিয়ার করার সাথে সাথে কিন্তু ও হচ্ছে হয়ে যেতেছে, মানে ক্লিয়ার্ড হয়ে গেল। এখন ক্লিয়ার হওয়ার পর ওকে কিন্তু আবার হইতেছে তোমার মানে ওইখানে এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট করার জন্য হচ্ছে এনেবল করতে হবে, তাই না? সো এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট করার জন্য এনেবল করার জন্য আমার হচ্ছে যে এই কোডটা আবার কপি করতে হবে। সো এই কোডটা কপি করলাম। কপি করে এখন কি করব? যে এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 আন্ডারস্কোর PA, এটা দেওয়া উচিত, তাই না? বাট এটা লাগবে না। কেন লাগবে না? কারণ এটার জন্য লাগতেছে 13। কারণ কি? 13 হচ্ছে 10 থেকে 15 সব একসাথে কম্বাইন্ড। সো ওকে স্পেসিফাই করে দিতে হইতো যে তুমি 13 নাম্বার পিনে যাও, বাট এক কিন্তু ইন্ডিভিজুয়াল একটা পিন এক্সটার্নাল ইন্টারাপ্টের জন্য, ইন্ডিভিজুয়াল। কারণ এক্সটার্নাল ইন্টারাপ্ট 0 1 2 3 4 এই 5টা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আবার 5 টু 9 হচ্ছে একটা, আর 10 টু 15 হচ্ছে একটা। সো এগুলার জন্য হচ্ছে পিন ডিক্লেয়ার করে দিতে হয়, বাট এগুলার জন্য আর পিন ডিক্লেয়ার করতে হয় না, কারণ এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 ওর মানে হচ্ছে ও পিন 1, ও আর কোথাও যাইতে পারবে না। সো এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 মানেই পিন 1। সো ওকে ক্লিয়ার করার সাথে সাথে ও হচ্ছে অটোমেটিক্যালি সব কিছু সেট করে নিছে, ঠিক আছে? ওকে আর নতুন করে কোনো কিছু তোমার চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? ওইখানে কি করা লাগতেছিল যে
ক্লিয়ার করার পর সব ক্লিয়ার হয়ে গেছে, তো পিন 13 যে আমার কাজ করতে হবে, পিন 13 ওটা বুঝাই দিতে হবে যে পিন 13 জন্য আমি করতেছি, নট আদার পিনস। আমার ওই 10 থেকে 15-র মধ্যে আমি শুধুমাত্র পিন 13 চাই, বাট এখানে এটা করার মানে হচ্ছে অটোমেটিক্যালি পিন 1 চলে যেতেছে, ঠিক আছে। তো দেন হচ্ছে FTSR ফলিংয়ে যে আমি নিছি, দেন 13 নাম্বার ব্লককে এনেবল করে দিছি, 13 নাম্বার লাইনকে এনেবল করে দিছি, দেন আবার FTSR এটা হচ্ছে লাইন 1-এর জন্য, দেন আমি লাইন 1-কে হচ্ছে এনেবল করে দিতেছি। দেন আমার প্রায়োরিটি সেট করতে হবে। এখন দেখো প্রায়োরিটি এনভিআইসি সেট প্রায়োরিটি এক্সটার্নাল ইন্টারাপ্ট 1। তো এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 আসলে কে? এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 হচ্ছে এক্সটার্নাল বাটন যেটা দিয়ে এলইডি কন্ট্রোল করব। তো সেটার প্রায়োরিটি আমি চাচ্ছি হাই, তাহলে এর জন্য ওইটার প্রায়োরিটি দেখো এখানে দিচ্ছি 0। আবার এনভিআইসি সেট প্রায়োরিটি এক্সটার্নাল ইন্টার 15 to 10, ওটার প্রায়োরিটি দিচ্ছি 1। দেন কি করতেছি, এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 এর হ্যান্ডলার কল করতেছি আর এক্সটার্নাল ইন্টারাপ্ট 15 to 10 এর হ্যান্ডলার কল করতেছি। তো এক্সটার্নাল ইন্টারাপ্ট 15 to 10 এর হ্যান্ডলার কি করবে, ও হচ্ছে যদি ও চেক করবে কোনো পেন্ডিং আছে কিনা, কোনো ইন্টারাপ্ট পেন্ডিং আছে কিনা, অ্যান্ড পেন্ডিং থাকলে সেটা 13 নাম্বার পিনে পেন্ডিং আছে কিনা। যদি 13 নাম্বার পিনে পেন্ডিং থাকে তাহলে সে হচ্ছে প্লে সং ফ্ল্যাগকে 1 করে দিবে। আর এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 কি করবে, চেক করবে যে কোনো পেন্ডিং আছে কিনা, অ্যান্ড পেন্ডিংটা হচ্ছে পিআর 1-এ আছে কিনা, মানে 1 পিনে আছে কিনা, যদি 1 নাম্বার লাইনে আছে কিনা আর কি। 1 নাম্বার লাইনে যদি থাকে তাহলে সে হচ্ছে গান প্লে অফ করে দিবে অ্যান্ড হচ্ছে তোমার এলইডি কন্ট্রোল করা শুরু করবে, ঠিক আছে। সো এই হচ্ছে কাহিনী। ও সেম নোট রাখবেন, এলইডি প্লে করা শুরু করবে। সো এখন সং প্লেয়ার ফাংশন লিখছি, তারপর হচ্ছে তোমার ইসের ফাংশন লিখছি। সো দেন হচ্ছে মেইন ফাংশনে আসছি। তো মেইন ফাংশনে এসে কী করতেছি, ইফ প্লে সং, যদি প্লে সং থাকে মানে প্লে সংটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, তার মানে কি, যখন আমি ইউজার বাটন প্রেস করব, ইউজার বাটন প্রেস করলে হচ্ছে এই যে প্লে সং 1 হয়ে যাবে, তখন হচ্ছে প্লে সংটা কাজ করবে। আদারওয়াইজ হচ্ছে এলইডি ব্রিথ। সো এলইডি ব্রিথ এখানেও লিখতে পারো, অথবা চাইলে হচ্ছে তুমি এলইডি ব্রিথকে এই যে যখন এক্সটার্নাল ইন্টারাপ্ট হয়ে গেল 1 লিখছি, এই জায়গাতেও চাইলে এলইডি ব্রিথ দিতে পারো। এখানে আসলে এটা লেখা ভুল হয়েছে, এটা আমি হচ্ছে সেম নোট প্লে করতে থাকবে, মানে সেম নোটটা প্লে হইতে থাকবে কেন, কারণ হচ্ছে ওই প্রসেস কিন্তু অফ হবে না, হল্টেড থাকবে। সো সেম নোট প্লে হবে, সাথে কোনটা কাজ করবে, সাথে হচ্ছে এখানে ওই যে এলইডির কন্ট্রোল, এই যে দেখো টাইমার 5-এর এলইডি কন্ট্রোল করতেছি, ঠিক আছে। টাইমার 5-এ কে ছিল দেখো, এই যে দেখো, আচ্ছা টাইমার 5-এ ছিল স্পিকার পিন, টাইমার 2-তে ছিল এলইডি পিন, তাই না। তো এখানে আসলে এত কিছু করার দরকার নেই, এগুলো বাদ, এই পুরা জিনিসটাই বাদ। জাস্ট হচ্ছে ইয়া করে দিবা, হচ্ছে ওই এলইডি ব্রিথ, যেটা এলইডি ব্রিথ এটা কল করবা, শেষ। সো যদি হচ্ছে আমার এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 কল হয়, অর্থাৎ এক্সটার্নাল ইন্টারাপ্ট 1-এর বাটনটা যদি প্রেস হয়, জাস্ট হচ্ছে এলইডি ব্রিথ হবে। এই বাকি সব কিছুর কোনোটারই দরকার নেই। গান তো প্লে হবে না, এটা হচ্ছে ভুলে লিখছিলাম, গান প্লে হবে না। সো আমার হচ্ছে যদি, তাহলে দেখো আমার ওভারঅল কোডটা আরেকবার দেখো। ওভারঅল কোডটা হচ্ছে সবার আগে কি করলাম, সবার আগে হচ্ছে 4টা পিন নিলাম, সঙেরটা লিখলাম, তারপর হচ্ছে এলইডি পিনকে ইনিশিয়ালাইজ করলাম, স্পিকার পিনকে ইনিশিয়ালাইজ করলাম, টাইমার 5 চ্যানেলকে ইনিশিয়ালাইজ করলাম, এটা হচ্ছে স্পিকারের জন্য, টাইমার 2 চ্যানেল 1-কে ইনিশিয়ালাইজ করলাম, এটা হচ্ছে এলইডির জন্য। দেন ব্রিদিংয়ের কোডটা লিখলাম, দেন হচ্ছে কনফিগার এক্সটার্নাল ইন্টারাপ্ট, তো প্রত্যেকটাকে কনফিগার করলাম। তো এখানে কি চেঞ্জ করতে হবে দেখো, 13 নাম্বার পিন হচ্ছে 10 থেকে 15-এর মিক্স, তো এখানে ডিক্লেয়ার করে দিতে হয় যেটা 13 পিনের জন্য এক্সটার্নাল ইন্টারাপ্ট, বাট এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 মানে শুধুমাত্র এক্সটার্নাল ইন্টারাপ্ট ওয়ার্ড। সো ওর জন্য হচ্ছে এই ফাংশন লেখা লাগে না, এটার জন্য কোনো ডিরেক্টিভ নাই বা পয়েন্টার নাই, সো এটা করা যাবে না। দেন ফলিং এজে ডিক্লেয়ার করলাম টাইমার, তারপরে 13 নাম্বার লাইন এনেবল করলাম, ফলিং এজ ডিক্লেয়ার করলাম, লাইন 1-কে এনেবল করলাম। দেন যেটা এলইডির প্রায়োরিটি হাই করলাম 0 দিয়ে, আর আরেকটা প্রায়োরিটি দিলাম 1। সো এক্সটার্নাল ইন্টারাপ্ট 15 হ্যান্ডলার কল করলাম, কল করলে কি হবে, ও প্লে সং ফ্ল্যাগকে 1 করে দিবে। প্লে সং ফ্ল্যাগ যদি 1 হয় তাহলে এটা কাজ করবে। আদারওয়াইজ যদি হচ্ছে আমি অন্য বাটন প্রেস করি, অন্য বাটন প্রেস করলে কি হবে, অন্য বাটন প্রেস করলে হচ্ছে এক্সটার্নাল বাটন যদি প্রেসড হয়, সেকেন্ড বাটনটা যদি প্রেসড হয়, তাহলে ওইটার জন্য এখানে চলে আসবে, এখানে এসে কী করবে, এলইডি ব্রিথ করবে, ঠিক আছে। সো এই হচ্ছে কাহিনী, এই এলস পার্টটাও তখন আর লাগবে না, ঠিক আছে। তো এটা বাদ। সো আনলেস বাটন প্রেসড হয় কোনো কাজই হবে না, প্রথম বাটন প্রেস করলে ওইটা কাজ হবে, সেকেন্ড বাটন প্রেস করলে এই কাজটা হবে। সো এই হচ্ছে ব্যাখ্যা।